আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আজকের এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। আজকের ব্লগটি শুরু করছি সকালের নাস্তা থেকে। আপনাদের ভাইয়া সকালে অফিসে চলে গেছে, আর এখন আমরা সকালের নাস্তা করব। এই জন্য আমি সকালের নাস্তা তৈরি করছিলাম। এখানে আমি আটা মেখে নিয়েছিলাম, সেটা দিয়ে পরোটা করে নিলাম। আজকে আমি আর মামাম মিলে পরোটা দিয়ে চা খাবো। আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার আগে চা বানিয়েছিল, আজকে আমি বানাইনি। তাই ভাবলাম যেহেতু চা আছে তাহলে পরোটা করে নেই, মামের খাওয়া হয়ে যাবে। মামামও পছন্দ করে আর আমিও পছন্দ করি পরোটার সাথে চা খেতে, আমার কাছে খুবই ভালো লাগে। আর দেখেন আমি কিভাবে খাচ্ছি, এভাবে আপনারা কে কে খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন। আমি এভাবে ছোটোবেলায় অনেক খেতাম, এখন হয়তো অত খাওয়া হয় না। চা দিয়ে পরোটা খুব কম খাওয়া হয়। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে কিছু হাঁড়ি পাতিল ছিল সেগুলো আমি মেজে নিয়েছিলাম, ধুয়ে নিলাম। কেন জানি না রাত্রে আমার এগুলো থালাবাটি ধুতে ইচ্ছা করে না, এই জন্য আমি রাত্রে থালাবাটি সবসময় সকালে ধুয়ে ফেলি। আর এই তো এখানে ধোয়া শেষ করে ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে নিলাম। মামাম বলছিল আজকে মুরগির মাংস খাবে, লেগ পিস খাবে, এই জন্য আর কি মুরগির মাংস বের করে নিলাম। আর আপনাদের ভাইয়াও বলছিল তাহলে ঠিক আছে আজকে তাহলে তুমি মুরগির মাংস রান্না করো আর সাথে বেগুন ভাজি করো, বেগুন আছে বেগুন ভাজি করো। বললাম ঠিক আছে তাহলে আজকে মুরগির মাংস আর বেগুন ভাজি করব। আর এদিকে আমি ভাতটা উঠিয়ে দিলাম, আর এদিকে দেখছেন মাংসটাও ছেড়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর ভাত বলকাতে শুরু করেছে। এই ফাঁকে আমি এদিকে মাংসটা ভেজে রান্না করব, এই জন্য এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম, মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু গরম হওয়ার পর এর মধ্যে এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কড়া করে ভেজে নেব। এই তো আমার ভাজি হয়ে এসেছে, এক পিঠ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিলাম। তো এটা আমি কড়া করে ভেজে নেব। এই তো এদিকে আমার মাংস ভাজি হয়ে গেছে, এখন আমি মাংসগুলোকে উঠিয়ে নেব। আর এই তেলের মধ্যেই আমি আলু ভেজে নেব। আলু আমি কেটে ধুয়ে রেখেছি, সেটাই দিয়ে দেব। এই তো আলু দিয়ে দিয়েছি, এখন আমি একটু আলুটা ভেজে নেব। আর আলু এখানে কমই দিয়েছি, কারণ আমি আলু খেতে একদমই পছন্দ করি না, শুধু মাম্মামের জন্য আর আপনাদের ভাইয়ার জন্য। মাম্মাম তো শুকনা ভাত খেতে পারে না, আজকে যেহেতু ডাউল রান্না করিনি, ওকে আলু দিয়ে মেখে দিলে ও খেতে পারে, না হলে তো শুকনো ভাত খেতে পারে না। আর আমি আলু পছন্দ করি না, এই জন্য অতটাও দিলাম না। আর এদিকে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, আজকে কাঁচা মরিচ দেব না, আজকে শুধু শুকনা মরিচের গুঁড়ো দিয়ে রান্না করব। মুরগির মাংসে কাঁচা মরিচ দিলে আমার কাছে ভালো লাগে না, এই জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লবণ, দিয়ে একটু ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর একটু পানি দিয়ে দিলাম যেন লেগে না যায়, কারণ লেগে গেলে তো আবার ভালো লাগবে না। তো এইদিকে আমি এখন ভাজা মাংস আর ভাজা আলু দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। বেশি করে কষালেই মুরগিটা মজা লাগে। আর এদিকে এই তো পানিও দিয়ে দিলাম, ঝোলের পানি। আর এদিকে দেখেন আমি এই খুন্তিটা ধুয়ে পানি দিয়ে দিলাম, কে কেমন করেন কমেন্ট করে জানাবেন। আর আমার হাতের এই মুরগির কষাটা সবাই পছন্দ করে। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর, আমার ননাসের মেয়েরা ছিল, ওরাও খুবই পছন্দ করে, আপনাদের ভাইয়াও পছন্দ করে আমার হাতের এই মুরগির কষা। এই তো করা শেষ, এদিকে তো বলক চলে এসেছে। আর ওইদিকে আমি বেগুনও কেটে রেখেছিলাম, সেটার মধ্যে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিলাম। হয়তো রান্নাবান্না শেষ
রুমের কি অবস্থা দেখতেই পাচ্ছেন, চুলা পরিষ্কার করতে হবে। এইদিকে রুমগুলো অগোছালো আছে, আমি আজকে সকালে বিছানা উঠাতে পারিনি। তো এই তো এখন আমি বিছানাটা উঠিয়ে নেব। প্রতিদিন আমাকে চাদর উঠিয়ে তারপরে ঝাড়তে হয়, কারণ যেহেতু বাচ্চা আছে, বাচ্চা নিয়ে খুবই ঝামেলা হয়ে যায়, ঘর গোছানো থাকেই না। আর এখন যেহেতু একটা রুম আর ওই রুমে তো কিছুই নেই, এই জন্য একটু বেশি ময়লা করে ফেলে। সব সময় এই রুমের মধ্যে বিছানার মধ্যে সব সময় ও খেলাধুলা করে, এই জন্য আর কি। রুম গুছানো শেষ করে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে আমি গোসলে চলে যাব। মাম্মামকে গোসলে পাঠিয়ে দিয়েছি, ও হালকা পাতলা গোসল করে নেবে, তারপর আমি ওকে ভালো করে গোসল করিয়ে নেব, আমিও সাথে গোসল করে নেব। এই তো এখানে গোসল করে চলে এসেছি, মাম্মামও গোসল করে নিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন মাম্মামকে এখন আমি একটু রেডি করে দিচ্ছি, যেহেতু ওর বাবা চলে আসবে একটু পর, এজন্য ওকে একটু ক্রিম দিয়ে দিচ্ছি মুখে। আর ওর মুখে আমি জনসন ক্রিম ব্যবহার করি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর সাথে এখন তো যে গরম পড়েছে, এর মধ্যে তো পাউডার দিতেই হবে, কি বড় মানুষ বা কি ছোট মানুষ সবাইকেই পাউডার ব্যবহার করতে হবে, যে গরম পড়েছে। এই জন্য আমি মাম্মামকে পাউডার দিয়ে দিচ্ছি। আর দেখেন পাউডারের কৌটার কি অবস্থা, যে স্টিকারগুলা যে থাকে সেগুলা মাম্মাম কি করেছে, সব উঠিয়ে ফেলেছে। আমার ঘরে এমন একটা জিনিস নেই যার স্টিকারও উঠিয়ে ফেলে না, যখন যেটা পায় ও সবগুলোরই স্টিকার উঠিয়ে ফেলে। মনে হয় যে কত আগের মনে হয়, যখন কোনো নতুন জিনিস হলেও ও এরকমভাবে স্টিকার উঠিয়ে ফেলে। তো এদিকে আপনাদের ভাইয়াও চলে এসেছিল, আসার পরে তো আপনাদের ভাইয়া আসার সময় ছোটোবেলায় এটা খেতাম রোবো, কে কে চিনেন সবাই কমেন্ট করে জানাবেন। মাম্মাম জানে না, মাম্মামকে দেবো সারপ্রাইজ। মাম্মাম বলছিল আইসক্রিম আনতে, কিন্তু ও বুঝতে পারেনি যে ওর জন্য বাবা এনেছে। দেখেন কত খুশি। আর এদিকে এখন আমরা ভাত খাবো, এই জন্য ভাত রেডি করছি। এখানে তো দেখতেই পারলেন আমি আজকে কী কী রান্না করেছি। এখানে আছে মুরগির কষা আর এইদিকে আছে বেগুন ভাজি। তো এইদিকে আমি যেহেতু নিচে বসে খাবো, এই জন্য একটা চাদর বিছিয়ে নিলাম। আর এদিকে আপনাদের ভাইয়াও খেতে বসে গেছে, মাম্মামকেও এখন ভাত দিয়ে দেব। আপনাদের ভাইয়াকে বলছিলাম সকালের পরোটা আছে, তুমি একটু খাও, এই জন্য ও পরোটা খাচ্ছিল মাংসের তরকারি দিয়ে। এখন আমি মাম্মামকে ভাতটা বেড়ে মাখিয়ে দেব। এখন মনটা এত খারাপ লাগে যে আমরা তিনজনে বসে একসাথে ভাত খাচ্ছি, আর দুদিন পরে তো এভাবে আমরা ভাত খেতে পারবো না, এই কথা ভাবলে অনেক কষ্ট লাগে। কি আর করার। আজকের ব্লগটি এখানে খাওয়া দেখাতে শেষ করে ফেললাম। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।